আমাদের রান্নাঘরের পাশেই একটা ছোট্ট চৌকো মতো আছে, সেখানে আমরা সমস্ত মাটি ঠাটি দিয়ে আবার ভরা হয়ে গেছে। তার মধ্যে একটা বন্ধুরা শশা গাছ হয়েছে এমনি এমনি। তো সেই শশা গাছে একটা শশা হয়েছে, তা তুলে নেবো এখন। দেখি এমনি এমনি হয়েছে তো তিতো না মিষ্টি। এই যে শশাটা, এর আগেও একটা হয়েছে বন্ধুরা, আমরা দেখতে পাইনি, সেটা বুড়ো হয়ে গেছে। সুন্দর শশাটা দেখতে লাগছে, আরো অনেকগুলো জালি পড়েছে। রান্নার সময় কেটে খাবো খানে এটা খাও গাছের শশা। চলো, অপরাজিতা ফুল গাছটা কি সুন্দর হয়েছে, একটাই মানে দানা পড়ে একটাই গাছ হয়েছিল, দেখুন সেটা ঝাপড়ে কেমন হয়েছে। এটা যখন ফুল আসবে কি সুন্দর যে লাগবে, এটা কিরকম মানে ভেবেছিলাম যে লাঠির মাথায় উঠে ঝাঁকড়ে যাবে একটা এরকম ফুল। ও ভার হয়ে গেছে, ভেঙে পড়ে কিনা তাই ভাবছি আমি। এই লাঠিতে কিচ্ছু নেই, পুরো শুকোয় শোলা হয়ে গেছে লাঠি। অনেকদিন বাদে আজকে রাস্তা দিয়ে মাছ যাচ্ছিল নিয়ে একজন, মাছগুলো দেখে খুব পছন্দ হলো, তা কটা রেখেছি, সেগুলো এখন কাটবো। চলুন আপনাদের দেখাই। হয় আমরা কখনো কখনো বাজারের দিয়ে কিনি বা আড়ত দিয়ে কিনি। আজকে অনেকদিন বাদে দেখলাম রাস্তা দিয়ে মাছ নিয়ে যাচ্ছে, দেখে পছন্দ হলো। মাছগুলো খুব সুন্দর, চিংড়ি মাছ। এই দেখুন কত সুন্দর মাছ, বেশ বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ। আর সঙ্গে 3টে বাগদাও আছে, বাগদাগুলোও কিন্তু বেশ বড় বড়। এর দাম কিন্তু বন্ধুরা 30 টাকা করে শ নিয়েছে, অনেকটা বড় বড়। ওই জন্য দেখে পছন্দ হলে পরে আমি রাখলাম। কেটে নিয়ে এখন নিয়ে দেখি কি রান্না বান্না করা যায়। এখনো ঠিক হয়নি কিছু, যে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবো। কাটা হয়ে গেল মাছগুলো, সব কটা সাদা চিংড়ির ভিতরে 3টে মাত্র বাগদা চিংড়ি ঘোরাঘুরি করছে, দেখুন কালো কালো। বর্ষার কাঠ ঘরেরটা তো হয়ে গেছে, জায়গাটাও কিন্তু হাত দেওয়া শুরু করছে, প্রায় হয়ে আছে। তারপরে বর্ষাকাল কেটে গেলেই তো হয়ে গেল, হবে না এতে? হ্যাঁ, বর্ষাকাল হতে কিন্তু এবছর বর্ষা তো শুরু হয়েছে দেরি করে, আর আমরা বর্ষা শুরু হওয়ার মানে আষাঢ় মাসে শুরু হয়েছে, গোছানো কাঠ দিয়ে রান্না করা শুরু করে দিয়েছি। দেখা গেল সেই আশ্বিন কার্তিক মাস পর্যন্ত বর্ষা হলো, তখন কি হবে? আমাদের আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, ওই ভাদ্র মাস তার সঙ্গে ধরে নিই। তাই তো দেখতে পাচ্ছি যে ভাদ্র মাসের দিকে শুরু হচ্ছে বর্ষা। কাঠ ঠাট নিয়ে কাঠের মাচা আবার ভালো করে ঢেকে রাখলাম, যা জোর আবার বৃষ্টি আসছে না, নাহলে ওই কতদিন ধরে গোছাইছে এই কাঠ, 10 মিনিটে একদম জলের চুগনি দিয়ে যাবে। নিয়ে যাই তাড়াতাড়ি। সময় আমাদের গাছে আমার গোলাপ ফুটেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আজকে একটা দারুণ রান্না করব। রান্নাটা খুবই সাধারণ কিন্তু খেতে খুব টেস্টি। আজকে রান্না করব চিংড়ি মাছের ঝাল, যেটা আমাদের বাড়ির যে ক্যামেরার পিছনে রয়েছে তার বিশাল পছন্দের একটা রান্না। তা আমাকে বললো বড় বড় চিংড়ি মাছ দেখেই যে আমার আজকে একটু ঝাল রান্না করে দাও। তাহলে ঠিক আছে, তাই রান্না হবে। আর তার সঙ্গে একটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে বন্ধুরা এই যে আমাদের সুন্দরবনের বিখ্যাত একটা ফল যার নাম হচ্ছে কেওড়া। এই কেওড়াটা আজকে রান্না করব, চাটনি রান্না করব। কেওড়ার টক চাটনি দুটোই খাওয়া যায়, যেটা যে খায়। তা আমরা আজকে টক করব না, চিংড়ি মাছ দিয়ে যেহেতু অন্য একটা রান্না করছি, তাই জন্য চিংড়ি মাছ টাছ দিয়ে টক করব না, এটা আজকে চাটনি করব। মাছগুলো কেটে কুটে আমি রেখে দিয়েছিলাম একটু নুন হলুদ মাখিয়ে ফ্রিজের মধ্যে। এই যে এখন বার করে এনেছি, আর নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু তারপরে রান্না করলে বেশ কিছুক্ষণ বাদে খুব ভালো লাগে খেতে। সঙ্গে সঙ্গে মাখানোর থেকে একটু আগে মাখিয়ে রাখলে আরো মানে বেশি ভালো লাগে মাছের ভেতরটা খেতে। এখন রেখে দিয়ে গুছিয়ে নিই রান্নার জোগাড় যন্ত্র যা যা লাগবে, মাখিয়ে ফ্রিজে রাখলেই সব থেকে ভালো হয়। ওর মধ্যে কিন্তু নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মেখে দিয়েছি। কেওড়া তো যারা বন্ধুরা চেনেন, আর যারা না চেনেন তারা একটু ভালো করে দেখে নিন। এই দেখুন এরকম টাইপের হয় দেখতে। এগুলো বেশ কয়েকদিন আগেকার পাড়া, ওই জন্য এগুলো একটু কালো কালো হয়ে গেছে। অনেকদিন আগেকার পাড়া, আমি আগেও 2-1 দিন খেয়েছি এগুলো আমরা। আর এই কটা ছিল। আর এই কেওড়া বছর তো এই একবারই হয়, এই বর্ষার সময়, মানে বর্ষার মাঝামাঝি থেকে পাওয়া যায় আর কি, খাওয়ার উপযোগী হয়ে যায়। তা যদি কেউ খেতে চান অবশ্যই এই বর্ষার মধ্যেই আসবেন, তবেই খেতে পারবেন আর দেখতেও পারবেন। কেওড়া কিন্তু খুব ভালো একটা ফল, টক হোক বা চাটনি হোক খেলে কিন্তু হজম মানে খুব ভালো হয়, যে কোনো
পিঠে খাওয়ার পরে। টক ফল মানে টক জাতীয় ফল এটাতে, এই যে এমন একটা টকের সঙ্গে কারুর মেশে না, না তেঁতুল না লেবু অন্যান্য আরো যেসব টক আছে কারোর সঙ্গে মেশে নাই। আমরা জলপাই অন্যরকম, অন্যরকম। শুধুমাত্র সুন্দরবনের জঙ্গল ছাড়া কিন্তু কোথাও পাওয়া যায় না, অন্য জায়গাতেই হয়, বাড়ির মধ্যেও লাগায়, অনেকের বাড়িটারিও আছে আমাদের এদিকে অল্প কয়েকজন। নদীর পাশে রয়েছে, তার কেউ আরেকজনের বাড়ি লাগায় না, দুই তো নদীতেই পাওয়া যায় গেলে। কেওড়া গাছে ভূত থাকে, আমরা আমাদের এদিকে এরকম সবাই মানে কেওড়া গাছ বাড়ির উপর লাগায় না, বন্ধুরা বলে কেওড়া গাছে ভূত থাকে তাই। হ্যাঁ, বাড়ির উপর লাগায় অনেক, মানে যারা মানে না কয়েকজনের বাড়িতে আছে, বেশিরভাগ লোক লাগায় না ওই কারণে। কেওড়া গাছ বাড়ির উপর থাকা ভালো না, ভূত থাকে, ভূত প্রেতের ই হয়, এইসব সব সব গাছগুলি সব মানে অনেকে, মানি না। আমি যখন ভূত নিজের চোখে দেখবো সেই দিন বিশ্বাস পাবো যে ভূত আছে। জানি না যদি কোনোদিন সত্যি সত্যি হয়, দেখে কি করবো আমি, ওই জায়গায় আমার খুঁজে পাবো না আর কোথায়, লাস্টে যাই পরে খুঁজে দেখ পাইলে পড়ে রয়েছে। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিই, দিয়ে কেওড়াগুলো সেদ্ধ করে নেবো। এই জলটাই কিন্তু আমি চাটনিতে, এই জলই থাকবে, এই যে জলে সেদ্ধ করবো সেই জল। সবকিছু কেটে গোছাতে গেলে তো আমার কেওড়াও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কেওড়ার মুখ সব গাগুলো সব ফেটে ফেটে গেছে, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এই পর্যায়ে একটু নামিয়ে রাখবো এগুলোকে। জল শুদ্ধ সেদ্ধ কেওড়া নামিয়ে রেখে দিই বাটিতে, ঠান্ডা হয়ে গেলে তারপরে ভালো করে চটকে শ্বাসটা বার করে নেবো। তারপরে যে পর্যায়টা আসবে সেটা দিয়ে টক খেতে চাইলে কেউ টক খেতে পারে, শুধু কাঁকড়া চিংড়ি মাছ দিয়ে খেতে চাইলেও খেতে পারে। আর যদি কেউ মনে করে যে সে টক খাবে না, চাটনি খাবে, তাহলে ফোড়ন দিয়ে একটু চিনি দিয়ে দিলে হয়ে গেল। শিল আর বটি পাশাপাশি দুটো একসঙ্গে পেতে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ ভালো করে বাটবো একদম। পেঁয়াজটা একটু কুচি করে দিই, বাটতে তাহলে সুবিধা হবে। চিংড়ি মাছ রান্না সব গোছানো হয়ে গেছে, কিন্তু ততক্ষণেও কেওড়ার সেই ঝোল এখনো ঠান্ডা হয়নি, তাই জন্য চিংড়ি মাছটাই আগে রান্না করবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। লোকের ধারে ছোট চিংড়ি ছিল না? না, সব এই কটাই ছিল চিংড়ি মাছ, আমাকে 80 টাকায় দিয়ে গেছে। ছোট চিংড়ি দিয়ে কেওড়া টকও হয়ে যেত একসঙ্গে। এত বড় বড় চিংড়ি মাছ দিয়ে ঠিক টক ভালো লাগে না, মানে মাছ দিয়ে টক খাওয়ার লোক মানে আমি না, আমার খুবই যেটা ভালো লাগে না মাছ দিয়ে। চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে খাই, তারপরে ছোট সাইজের হলে বেশি ভালো লাগে। তেল সুন্দর গরম হয়ে গেছে, এই যে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব। আর কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যায়। এই তেলের মধ্যেই আলুগুলো সুন্দর করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে সুন্দর করে আলুগুলো ভাজবো। একটু তেল দিতে হবে, সাইড দিয়ে একটু দিয়ে দিতে। চিংড়ি মাছের সঙ্গে আলুগুলো একবারে তুলে রাখছি পাশে। ভাজাভুজি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার মেন রান্না ফোড়ন দিয়ে রান্না বসাবো। আর একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। একে একে এবার সব মশলা দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি ফার্স্টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতটা সম্ভব একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, যাতে ঝোলের সঙ্গে পুরোপুরি মিশে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, ওর মধ্যে এবার এই বাটা মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। পেঁয়াজ আর রসুন বাটা, মশলার উপর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। সঙ্গে দেবো একটুখানি জল। এবারে কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো। আবারও একটু জল দেবো। কষানো মশলার ভিতরে এই ভেজে রাখা আলু আর চিংড়ি এবার ঢেলে দেবো। কষানোটাই যা হয়েছে না, দেখো
তোমার এই বাটা গরম মশলার জন্য আর গুঁড়ো গরম মশলা খাওয়াই হয় না। না আমি গুঁড়ো গরম মশলা আমার পছন্দ না কোনো। সত্যি যা সেন্ট, এর সঙ্গে গরম মশলা দিলে তো পাগল হয়ে যাবো। মানে দারুণ। ও হো হো, ব্যাস এবার একটু ঝোলটা টানিয়ে নেওয়ার পালা। এবার ভালো করে কেওড়াগুলো চটকে নিয়ে শ্বাসটা বার করে নিই। শ্বাস বলতে এই ভেতরে হালকা একটু থাকে শ্বাস। জোরে যদি চটকানো দিই না আঠিগুলো গলে যাবে, আঠিগুলো একটু কষকষ লাগে, যদি একটু আস্তে আস্তে করি যাতে আঠিগুলো না গলে। যে রক্ত হবে তোমার ওই জলেই। হ্যাঁ শ্বাস সেরকম থাকে নাকি? হ্যাঁ। যখন কেওড়াটা সেদ্ধ করেছিলাম এই যে জলটা ছিল কেমন পাতলা, একদম কলের জলের মতন জল ছিল না, এখন দেখুন কেমন হয়েছে, শ্বাস বেরিয়ে গাঢ় হয়ে গেছে। তো বিরাট টক হবে কেন? অনেক চিনি দেওয়া লাগবে কিন্তু। চিনি দেয় না, গুড় দেবো। সেই যাই দেবা। চিংড়ি মাছ কিন্তু রান্না রেডি হয়ে গেছে একদম। একটু বাটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। দারুণ। বলো গন্ধে জিভে জল আসছে কিনা? পুরো দিলাম নামিয়ে। ঝোল ঝোল থাকো, ভাত খেতেও তো লাগবে, শুধু আলু দিয়ে তো আর খেতে পারবা না। তরকারি যে এত সুন্দর সেন্ট হয়। ঢাকা দিয়ে রেখে দেবো, উপর দিয়ে একটু তেল ভাসবে। লাস্টের কেওড়ার গায়ে যে গুঁড়ো গুঁড়োগুলো থাকে না আটির বাইরে, সেগুলো ছাঁকনিতে সব বুঝে যাচ্ছে। তেলের মধ্যে কটা সর্ষে দিয়ে দিচ্ছি ফোড়নে। টকের ঝোল ওই ফোড়নের মধ্যে ঢেলে দেবো, গাঢ় গাঢ় সুন্দর। এর মধ্যে এবার একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ কি দিলে? গুড়। ওইরকম হয়ে গেছে? হ্যাঁ গুড় ঘোলে, টাকা গুড় সব ঝোল হয়ে গেছে। কেওড়ার টকে বিশাল মানে টকের, বললাম না বন্ধুরা এর টক অন্যরকম, অনেকটা করে মিষ্টি লাগে। যা দিয়ে আপনি মিষ্টি করুন না কেন, সে গুড় বাতাসা চিনি। আমরা অন্যান্য যেসব চাটনি খাই, টমেটোর চাটনি, তারপরে পেঁপে, তারপরে আনারস, ওর মধ্যে অনেকে ড্রাই ফ্রুটস দেওয়া যায় অনেক রকমের। এতে কিন্তু ঝোলের তলায় পড়ে থাকবে ড্রাই ফ্রুট সব। এই চাটনি এরকম ঝোল চাটনি হবে, বা টক করলে এরকম ঝোল নেই হবে। শুকনো শুকনো করা যায় কিন্তু অতিরিক্ত টক লাগবে শুকনো করলে। চাটনিও তৈরি হয়ে গেছে। এমনি খাওয়ার জন্য তুলে এনে আর কাটা হয়নি তো না, এখন ভাতের সঙ্গে খেয়ে শেষ করি আর কি। ফেলাবো না থাকবে? খোসা থাক, ফেলবা কেন? কচি শসা একদম বাড়ি। জলানো হয়নি তো। শসাগুলো দুর্দান্ত মিষ্টি, খেয়ে দেখো এক ফোঁটা তিতো নেই। এক ফোঁটা দিত নেই। আমি একদম গোড়ার অংশটুকু খেয়েছি, যেখানে বেশি তেতো লাগে। খুব সুন্দর কালার দেখে ভেবেছিলাম যে তেতো হয় কিনা। শসা তো কাটলাম যখন কতটা হয়েছিল, সে তো নেই আর খেতে খেতে ভাত খাওয়ার আগে শেষ হয়ে গেছে শসা। দাও। চিংড়ি মাছের তরকারিটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এই যে তোমার বাগদা, এক কথায় অসাধারণ খাবার। আমার এরকম রোজ রোজ দিলে রোজ রোজ খাবো। দুর্দান্ত হয়েছে। এমনি আমার চিংড়ি মাছটা বিশাল ভালো লাগে। আমার না যারা চিংড়ি মাছ এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা, ঝোলটায় মুখে দিলে মুখে লেগে থাকার মতো। চিংড়ি মাছ যারা পছন্দ করে, যাদের অ্যালার্জির সমস্যা নেই, যারা খায় তাদের কোনোদিন অরুচি হয় না। প্রতিদিন চিংড়ি মাছ দিলে প্রতিদিনই খেতে ইচ্ছা করে। তো এটা এমন একটা রান্না হয়েছে না, আমার তো এই একই তরকারি বারবার দিলে বারবার খাবো। ব্যাপারটা হচ্ছে এমন, রান্না আমি করি প্রতিদিন, খারাপ হলেও বলতে পারি না। সব দিন তো সবজি টবজি দিয়ে খেয়ে থাকো, ওই জন্য বললাম এরমভাবে একটু খাই। এরকমভাবে কখনো খাইনি তা না, খাই এরকমভাবে মাঝে মাঝে। দারুণ কি দেবো? দারুণ, তাই বলছি। মাঝে মাঝে হয় না এরকম যে তুমি মাছ ছাড়াই খালি ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে নিতে পারো। তাহলে মাছগুলো বেছে রাখিনি, কালকে আবার তোমার রান্না করে দেবো। সত্যি দারুণ হয়েছে ঝোল।
ঝোল আর আলু দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে। চিংড়ি মাছের যে টেস্ট, যে গন্ধ পুরো তরকারিটা একদম ছড়িয়ে গেছে পুরো ঝোলটার মধ্যে, দারুণ লাগছে খেতে। আমার তো সব ভাত এই দিয়ে খাওয়া হয়ে গেল, আবার চাটনি দিয়ে খাওয়ার জন্য আবার নতুন করে ভাত নিতে হবে। হয়ে যাবে না? হ্যাঁ। আর কিছু দেবো? আর কি দেবো? আর কিছুই না। চিংড়ি মাছ না। আরে তরকারিটা এতটা ভালো লাগছে আমার, চাটনি দিয়ে খাবো না আবার তরকারি দিয়ে খাবো, তাই ভাবছি। ওইটাই তো আমাদের সমস্যা, যেটা ভালো লাগে সেটাই আমরা বেশি খাই। প্রায় সময় এটা আমার সঙ্গে হয়। কেওড়া চাটনি তো আমি খাবোই। হেভি হেভি তো জানি আমি, কিন্তু আজকে ওই প্রথমে তরকারি মিষ্টি হয়েছে ভালোই। মিষ্টি হয়েছে? তোমার কথা শুনে কারে দিয়েছি আমি রাজার পাট, মিষ্টি চেক করতে দিয়েছি, খাই বলে মিষ্টি হয়নি। এখন তো হয়েছে, তুমি দেওয়ার পরে। তারপরে তো তুমি আবার এক খাবলা দিতে বললে, তারপরে দিলাম পিঁপড়ের ধারে দিচ্ছে মিষ্টি চেক করতে। আমি মিষ্টি খাই একদমই না। না ওটা ভালো, সিজনের ফল, এই এক মাসই খাওয়া যাবে, তারপর আর খুঁজলেও পাবো না সারা বছর। এই এক মাস কেওড়া ঝাল ঝোল টক অম্বল যার যা খুঁজি, এখন আমাদের এখানে সবার বাড়িতেই কেওড়া। তুমি তো চকচকে করে ফেললে একদম। চাটনি এমন জিনিস চেটে চেটে খেতে তো নাই, চাটনি তার মান থাকবে। আজকে খাওয়া দাওয়ার সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর সকলের কাছে অনুরোধ থাকলো, চিংড়ি মাছ এরকম ভাবে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। জানি না নিরামিষ চিংড়ি দিয়ে কেমন লাগবে, তবে আমাদের এখানে নদীর চিংড়ি মাছ কিন্তু দুর্দান্ত লাগে এরকম ভাবে রান্না করে খেতে। কেওড়ার কথা আর কি বলবো আপনাদের, কেওড়া তো আপনারা চাইলেও, যারা এই সুন্দরবন এলাকা বাদ দিয়ে কলকাতার ওদিকে থাকেন, চাইলেও পাবেন না, ওই সব দিকে পাওয়া যায় না কেওড়া। অনেকে হয় না যে খেয়ে দেখবো কেমন, তার জন্য কিন্তু সুন্দরবন আসতে হবে এই সময়। এই সময়টা অবশ্যই কেওড়া আমরা খাওয়াবো আপনাদেরকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। তত সময় যেন সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে যাবেন।